মালদ্বীপ দক্ষিণ এশিয়ার একটি সুন্দর মুসলিম দেশ। মালদ্বীপের মায়াবী ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি খুবই কিন্তু প্রাচীন। তবে দেশটির সুন্দরী মেয়েদের নাচ ও গানের আয়োজনে কিন্তু বিশ্বজুড়ে খুবই জনপ্রিয় এবং খ্যাতি অর্জন করেছে। তবে এই দ্বীপরাষ্ট্রে প্রায় 4000-এর চেয়েও বেশি মসজিদ রয়েছে। তবে রাজধানীতে মসজিদের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। এদেশে নামাজের সময় হলে সব দোকানপাট কিন্তু বন্ধ করা হয়, একটা দোকানও কিন্তু খোলা দেখতেই পাওয়া যায় না। তবে দেশটিতে কিন্তু চুরি, ডাকাতি এসব কিছুই আপনি দেখতে পাবেন না। মালদ্বীপের প্রধান খাবার হচ্ছে মাছ। মালদ্বীপের শতকরা 100% মানুষই কিন্তু মুসলিম ধর্ম অবলম্বী। তবে দেশটির নাগরিক হতে হলে কিন্তু মুসলিম হওয়া কিন্তু আবশ্যিক। এমনকি এই দেশটিতে কোনো অমুসলিমরা নাগরিকত্ব একেবারেই পায় না। গেলেই দেখা মেলে মাথায় স্কার্ফ কিংবা হিজাব পরা মালদ্বীপে সব সুন্দরী রমণী। তবে মালদ্বীপ দেশটি কিন্তু পর্যটন কেন্দ্রিক দেশ হলেও মালদ্বীপের মদ পুরোপুরিভাবে কিন্তু একেবারে নিষেধ নেই। প্রাকৃতিক রানী ও পৃথিবীর অন্যতম নয়নাবরিয়াম কিন্তু এই মালদ্বীপ দেশটি। একসময় মালদ্বীপে কোনো মুসলিম ছিল না, তবে এক অলৌকিক ঘটনায় এক রাতে মালদ্বীপে সবাই ইসলাম গ্রহণ করে। অদ্ভুত একটি ঘটনা হলেও কিন্তু এটাই বাস্তব। সেই অদ্ভুত অলৌকিক ঘটনা যেদিন থেকে গোটা দেশ আজ কিন্তু সেই মুসলিমের কারণে, যা শুনলে চমকে যেতে হয় কিন্তু আপনাকেও। তো আজকের পর্বে জানবো কিভাবে মালদ্বীপ একটি মুসলিম দেশ সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে পরিচিত হলো। তো বিস্তারিত জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। মালদ্বীপ একটি মুসলিম দেশ। 1199টি ক্ষুদ্র দ্বীপ নিয়ে কিন্তু গঠিত ছোট্ট একটি মালদ্বীপ দেশটি, যার মধ্যে কিন্তু 200 দ্বীপের মানুষই বসবাস করে। তবে মালদ্বীপের সরকারি নাম কিন্তু রিপাবলিক অফ মালদ্বীপ। তবে কিন্তু এই মালদ্বীপের শ্রীলঙ্কা এবং ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। পর্যটকদের জন্য মালদ্বীপ কিন্তু রীতিমতো স্বর্গরাজ্য বলেই মনে করা হয়। মালদ্বীপের আয়তন ও জনসংখ্যায় কিন্তু পৃথিবীর ক্ষুদ্রতম মুসলিমতম একটি দেশ। তবে 2020 সালে জনশুমারি অনুযায়ী মালদ্বীপের জনসংখ্যা প্রায় 5,50,000 মতোই কিন্তু হয়েছিল। মালদ্বীপের মোট আয়তন 2098 বর্গ কিলোমিটার, মানে যা কিন্তু সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি দ্বীপ। একই সাথে এদেশের প্রধান অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক একটি কেন্দ্র। আয়তনের দিক দিয়ে কিন্তু এটি বিশ্বের 9ম ক্ষুদ্রতম একটি দেশ। ভাষা বা যাবতীয় ভাষা মালদ্বীপের সরকারি একটি ভাষা। এই দ্বীপগুলি কিন্তু প্রায় সবাই বিদেশি ভাষায় বিভিন্ন উপভাষাও কথা বলে থাকে। তবে এছাড়াও এখানে সিংহলি ভাষা, আরবি ভাষা এবং বিভিন্ন ভারতীয় ভাষা কিন্তু বেশ প্রচলিত আছে। তবে আন্তর্জাতিক বাণিজ্যিক ও পর্যটন শিল্পে ইংরেজি ভাষা ব্যবহার করা কিন্তু হয়। তবে সুন্নি ইসলামের প্রধান ধর্ম কিন্তু মালদ্বীপের শতকরা 10% মানুষ মুসলমান এবং তারা কিন্তু পুরোপুরিভাবে মুসলিম সংস্কৃতির একনিষ্ঠ অনুসারী। তবে এই দেশটিতে ক্ষুদ্র হলেও দেশটিতে আছে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা। দ্য মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স নামে তাদের একটি নিজস্ব যৌথ প্রতিরক্ষা বাহিনী আছে। আর এই বাহিনীর মূল কাজ হলো দেশের নিরাপত্তা এবং সার্বিকভাবে রক্ষা করা। তবে মুসলিম দেশ হওয়া কিন্তু মালদ্বীপের মদ খাওয়া কিন্তু একেবারে নিষেধ। যদি কাউকে মদ খাওয়াতে দেখা হয় তাহলে কিন্তু তাকে পেতে হয় কঠিনতম শাস্তি। তবে কিন্তু এখানে অনেক ফোর্সের মাধ্যমে কিন্তু সবকিছু ব্যবস্থা করা হয়। সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু দেশটি আজও পরিচালিত এবং সুন্দর একটি রাষ্ট্রময় কিন্তু মালদ্বীপ দেশটি। তবে দেশটি কিন্তু স্বাধীনতার দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে অন্য কোনো দেশের সমতুল্য থেকে। তবে এই দেশের প্রধান খাবার হচ্ছে শূকরের মাংস। তবে এই শূকরের মাংস কিন্তু এই দেশটিতে সহজে পাওয়াই যায় না। এই দ্বীপরাষ্ট্রে প্রায় 4000 কোটির বেশি মসজিদ রয়েছে। তবে রাজধানীতে কিন্তু মালেতে মসজিদের সংখ্যা সব থেকে বেশি। 2011 সালে মালেতে উদ্বোধন করা হয় মালদ্বীপের সবচেয়ে বড় একটি মসজিদ, কিং সালমান মসজিদ। আর এই মসজিদ কিন্তু একসঙ্গে 10,000 মুসলিম নামাজ আদায় করতে পারে এবং $10 মিলিয়ন ব্যয়ে মসজিদের নির্মাণ করা হয়েছিল, যা কিন্তু শুধুমাত্র মালদ্বীপেই উপস্থিত রয়েছে, যা পুরো অর্থ এসেছে সৌদি আরব থেকে। আর এই মসজিদটির নামকরণ করা হয়েছে কিন্তু সৌদি আরবের বাদশাহ সালমানের নামে। তবে মালদ্বীপে অসংখ্য মাদ্রাসা রয়েছে যেখানে কোরআন ও ইসলামিক শিক্ষা দেওয়া হয়। তবে এদেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি কিন্তু ইসলামিক সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তবে এই মালদ্বীপে গেলেই দেখা মিলবে মাথায় স্কার্ফ কিংবা হিজাব পরা মালদ্বীপের মেয়েদের সুন্দরী সুন্দরী রমণী, যা দেখলে কিন্তু আপনার চোখ দুটি ধাঁধিয়ে যাবে। ভারতের মহাসাগরের এদেশে প্রায় 96% নারী হিজাব পরে রাস্তায় বের হয়। তবে মালেতে নামাজের সময় হলে সব দোকানপাট কিন্তু বন্ধ রাখা হয়। মালে শহরে কিছু নারী আধুনিক পোশাক পরলেও দ্বীপগুলিতে এখন আর হিজাব ছাড়া কোনো নারীকে দেখাই যায় না। তবে মালদ্বীপের মেয়েরা কিন্তু সমুদ্র বিচে নামলেও বোরকা পরেই নামেন। কি অদ্ভুত, তাই তো? মালদ্বীপের সংবিধানশালী মোতাবেক দেশটির নাগরিক হতে হলে মুসলিম হওয়া কিন্তু অতি অত্যাবশ্যক। তবে ইতিহাসের তথ্য মতে আরব নাবিক ও বাণিকদের হাত ধরে কিন্তু মালদ্বীপে সর্বপ্রথম ইসলামের আগমন ঘটে। তবে দেশটির স্থানীয়রা জানিয়েছে যে মুসলমানরা এই দেশের সামরিক আগে মানুষ কতটা ধর্মপ্রধান ছিল। বরং এই দিনের বেলায় যে কোনো একটু নিরিবিলি স্থানে মজা লিপ্ত হতো নানা রকমের বয়সের নারী ও পুরুষ। সেই দৃশ্য এখন আর আগের মতোই নেই। একটা সময় মালদ্বীপে কোনো মুসলমানই ছিল না। তবে সামরিক বহু আগের একটি ঘটনা ছিল। এক অলৌকিক ঘটনায় মালদ্বীপে কিন্তু ব্যাপকভাবে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। তবে কিন্তু এই 1200 দলের লোকজন কিন্তু খ্রিস্টাব্দে আবুল বরকাত নামে একজন মক্কা ধর্মপ্রচার মালদ্বীপে আসেন। তার প্রভাবে কিন্তু দ্বীপের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিখ্যাত মুসলিম
প্রাচীন পর্যটন ইবনে বাকলাতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহিস সালাম কিন্তু একজন বিখ্যাত ঐতিহাসিক বিদ ছিলেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।